16টি বছর দেখতে দেখতে 16টি বছর কাটলো। প্রায় 16 বছর পর কারামুক্ত হয়ে বাড়িতে ফিরেছেন ঠাকুরগাঁয়ের বালিরেঙ্গি উপজেলার রবিউল ইসলাম। ভানোর ইউনিয়নের নিংটিহারা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে রবিউল গত বৃহস্পতিবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেয়ে শুক্রবার সকালে বাড়িতে এসেছেন তিনি। চাকরির মাত্র 19 দিনের মাথায় বিডিআর বিদ্রোহের ঘটনায় কারাগারে যেতে হয়েছিল তাকে। ছেলেকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত রবিউলের মা, বোন ও তার পরিবার। 16টি বছর দেখতে দেখতে 16টি বছর কাটলো। ইতিমধ্যে আমার স্বামীটাও মারা গেল। চিন্তাই দেখতে পারলো না। আপনার ছেলে সরকারের কাছে আমি ওইটাই আবেদন চাচ্ছি, তাতে চাকরি পাক, তারপরে 16 বছরে ক্ষতিপূরণ দেবে। ফেলে দিল, এটা করতাম, মনোযোগ করতাম, কিন্তু এখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি ভাই, যে ভাইটা আমার ফিরে আসছে। আরও শুকরিয়া আদায় করবো যদি ওর চাকরিটা মানে ওর কর্মজীবনটা ফিরে আসে। এটার জন্য সরকারকে অনেক ধন্যবাদ। মাত্র ট্রেনিং শেষ করে এসে জয়েন করেছে পিলখানায়। 19 দিনের মাথায় এই পিলখানায় এরকম একটা কূপ ঘটেছিল। আসলে এখন যা হওয়ার তখন তো হয়েই গেছে। এখন শুধু আমাদের কাছে এতটুকুই মনে হচ্ছে, বিশেষ করে আমি বলবো যে একটা মানুষের লাইফ অঙ্কুরে বিনষ্ট হয়ে যাওয়ার মতো। তার গোল্ডেন একটা লাইফ ছিল। আমি তার চাচাতো ভাই, আমরা মনে করছিলাম এই ছেলেটা একটা চাকরি পেয়েছে, যে হোক তারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি বিলং করে। তো তার চাকরির সুবাদে তার পরিবারের সবাই আশার আলো সঞ্চার করেছিল যে পরিবারের একটা ছেলে চাকরি পেয়েছে মানে পরিবারটাকে অনেক ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। চাকরি পেয়ে অর্থনৈতিকভাবে যেমন স্বাবলম্বী হওয়ার তার সুযোগ ছিল, তার পরিবারকে আরও সামাজিকভাবে এগিয়ে নেওয়ারও তার একটা সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটা তার বিনষ্ট হয়েছে এবং তার জীবন থেকে প্রায় 16 বছর হারিয়ে গেছে। তার গোল্ডেন একটা লাইফ ছিল। সে যদি চাকরিটা কন্টিনিউ করতে পারতো, এরকম কোনো ব্যাঘাত না ঘটতো, তাহলে আজকে তার পরিবার সামাজিকভাবে অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যেতে পারতো। আমার জীবন থেকে আমার গোল্ডেন টাইম 16 বছর হারিয়ে গেছে। এটা যৌবন জীবন প্রায় মনে হয় শেষ। আমি হয়তো চাকরিতে থাকলে একটা ভালো জায়গায় বিয়ে করতে পারতাম, আমার ফ্যামিলি স্টেবলিশ হইতে পারতো। এখন আমার জীবনও প্রায় শেষ, আমার ফ্যামিলিও কিছু গুছাইতে পারে নাই। আমার বড় ভাই আছে, সে তার নিজের জীবনটা আমার দেখাশোনা করার জন্য সে নিজের জীবনটা গুছাইতে পারে নাই। সেই সুযোগ থেকে তারা বঞ্চিত হয়েছে। আসলে প্রকৃতপক্ষে এখন যেটা হওয়ার আছে বা থাকার সুযোগ আছে, তার লাইফের অতীত ফিরে পাওয়ার সুযোগ নাই, কিন্তু সে এখন কি করবে তার লাইফটা পুনর্বাসন হওয়ার একটা সুযোগ রয়েছে। সেই ক্ষেত্রে বর্তমান সরকার যদি সদয় হয় তাহলে তার জন্য কিছু করতে পারবে। এটা আমি যেমন আশা করি, তার পরিবারের আর সদস্য যারা আছে, অন্যান্য আত্মীয় স্বজন যারা আছে, গ্রামের লোকজন যারা আছে, সবাই সেটা আশা করে তাই, এবং এমনটাই প্রত্যাশা করে যে অতীতে যা হয়ে গেছে, এখন সে বাড়িতে আসছে। এখন তার ভবিষ্যৎ যেন সুন্দরভাবে হয় এবং তার ভবিষ্যৎ জীবনটা সে যেন গুছাই নিতে পারে, সেই রকম যদি সরকার পুনর্বাসনের জন্য কোনো ব্যবস্থা নেয়। এই 18,000 বিডিআর ক্ষতিগ্রস্ত চাকরিচ্যুত হয়েছি। আমি শুধু একা না, শুধু আমারটা চাই। আমার যত 19 দিন চাকরি, আমি ঘটনার সাথে কোনোভাবে জড়িত ছিলাম না, আমি সম্পূর্ণভাবে নির্দোষ। এবং 18,000 সৈনিক যারা আসলাম, আমি সরকারের কাছে আবেদন জানাবো যে সরকার যেন এই 18,000 বিডিআরের ক্ষতিপূরণ দেয়। মিস করছি আমার বন্ধু বান্ধবের কথা, তারা প্রায় সবাই স্টেবলিশ হয়েছে। আমি চিন্তা করি যে আমি যখন বাড়ি যাই, তারা তো সবাই স্টেবলিশ হয়েছে, আমি কি করব? কারোর সাথে মিশতে পারবো না, সবাই যার যার মতো ব্যস্ত থাকবে, আমি তো কারোর সাথে মিশতে পারবো না, কি করবো? এই জিনিসটা আমি খুব মিস করছি। কারামুক্তির পরে তারা তাদের পরিবারের পুনর্বাসনের জন্য চাকরি ফিরে পাবেন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। অনেক রবিউলের মতো অনেক অবিবাহিত যুবক বিয়ে করবে, হাসি ফুটাবে, সংসার জীবনে ফিরে যাবে, এই আশা, এই প্রত্যাশা। এই রবিউলের গল্প সহ আমরা আরও অন্য গল্প জানাবো আপনাদেরকে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।